চুঁচুড়া বিধানসভায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মনোনয়ন পত্র জমা দিলেন। এদিকে তারা বেছে বেছে বলছে তৃণমূলের ভোটারদের বাদ দিয়েছে, আর সেই বিশ্লেষকরা এটা মুখ ফুটে বলছেন না, তার মানে এটা পলিটিক্যালি করেছে, নির্বাচন কমিশনকে পলিটিক্যালি চালনা করেছে। এই হিসাব মতো আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে। আজকে যে রাস্তা দিয়ে আমরা এলাম তাতে আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, শুধু মিছিলের ভিড় নয়, শুধু মানুষের ভিড় নয়, দুধারের মানুষের যে দুহাত তুলে আশীর্বাদ আমার চেয়ে বেশি আপনারা চাক্ষুষ করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষের সমর্থন দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আবার বলছি, যেটা ঝড় ছিল সেটা টাইফুন, সেটা টর্নেডোয় পরিণত হচ্ছে। ফলে তার প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে এসেছি আজকে। মানুষ যেন দুহাত তোলে কোলে করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অবধি পৌঁছে দিয়েছেন। তো খুব ভালো লেগেছে, সত্যি আবেগতাড়িত। কতটা আশাবাদী? 100%। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়ার লড়াকু নেতা সঞ্জয় ঘোষ, চুঁচুড়ার জয়দেব অধিকারী এবং দেবশ্রী বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। নেতৃবৃন্দ আশাবাদী, আসন্ন নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করবে। দাদা, এসআইআর এ প্রচুর নাম বাদ গিয়েছে, বলাগড় বিধানসভাতেও রয়েছে, বেশিরভাগই মুসলিম মহিলা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সবই তৃণমূলের। দেখুন, এই এসআইআরের নাম করে বাংলার মানুষের উপর যেভাবে হয়রানি করা হয়েছে, বাংলার মানুষ যেভাবে বিএলওরা আত্মহত্যা করেছে, অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে। এই এসআইআর নিয়ে নেয় বাংলার মানুষ 2026-এ 23 এপ্রিল আর 29 এপ্রিল উপযুক্ত জবাব দেবে। এবং আমি মনে করছি বিজেপি তার যে আসন সংখ্যা সেটা 30-এর নিচে নেমে আসবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।